রাইস মিল, তেল মিল ও তাঁত কারখানা থেকে বিদ্যুতের শিল্প মিটার চুরি করে সেখানে চিরকুটে মোবাইল নাম্বার রেখে যায় চোর চক্রের সদস্যরা। মিটার ফেরত পেতে গ্রাহককে সেই নম্বরে যোগাযোগ করে দিতে হবে নির্দিষ্ট অঙ্কের টাকা, আর এই জন্য দেয়া হয় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর। টাকা পাঠালে 20 মিনিটে মিলে চুরি যাওয়া মিটারের সন্ধান। পাবনা সাঁথিয়া উপজেলার কয়েকটি এলাকায় বেড়েই চলেছে সংঘবদ্ধ চোরের উপদ্রব। অতিষ্ঠ প্রতিষ্ঠান মালিকরা। প্রতিনিধি এম.জি. সুলভের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পাবনার সাঁথিয়া পৌর এলাকার পিপুলিয়া কারিগরপাড়া, ধোপাদাহ, নারিয়াগোদাই সহ বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি চুরি হয় 18টি শিল্প মিটার। ভুক্তভোগীরা জানান, সকালে বাসাবাড়িতে বিদ্যুৎ না থাকায় ভেবে নেন লোডশেডিং এর কোনো ঘটনা। তবে কিছুক্ষণ যেতেই প্রতিবেশীর বাড়িতে বিদ্যুৎ দেখে বোঝা যায় মূল ঘটনা। পরে বৈদ্যুতিক মিটারের কাছে গিয়ে দেখা যায় সেখানে মিটার নেই। পলিথিনে মোড়ানো এক টুকরো কাগজে লেখা মোবাইল নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে জানানো হয় মিটারটি চুরি করা হয়েছে। ফিরে পেতে মিটার প্রতি দিতে হবে ৬,১০০ টাকা। এই নাম্বারে রাজি হলে দেয়া হয় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার। টাকা পাঠানোর 15-20 মিনিট পর ভুক্তভোগীকে জানিয়ে দেয়া হয় মিটারের সন্ধান। চোর চক্রকে টাকা দিয়ে মিটার ফেরত নিয়েছেন কেউ কেউ। যারা এখনো টাকা পাঠাননি তারা পাননি মিটারের খোঁজ। মিটার বাঁচাতে লোহার খাঁচাও বানিয়ে নিয়েছেন কেউ কেউ। 8 থেকে 10টি মিটার চুরি করা এবং চুরি করেছে এবং ওই ড্রপ তারের সঙ্গে নাম্বার দিয়েছেন। এই মিটারগুলো উদ্ধারের জন্য এই নাম্বারে যোগাযোগ করি আমরা। চোর সরাসরি বলে যে ৬,০০০ টাকা পার মিটারে দিতে হবে। আনুমানিক প্রায় 3টের অধিক চুরি করছে। খুলি লেগেছে, সকেটেতে খুলি লেগেছে। আর মিটার আমরা উদ্ধার করেছি হলো নগদে টাকা দেওয়ার পরে। বলে যে মিটার অমুক জায়গায় আমরা লুকিয়ে রাখছি, তোরা খুঁজে নেগা। এদিকে একজন মিল মালিক টাকা দেওয়ার পরও গালমন্দ করায় ফেরত দেয়া হয়নি মিটার। তারপরে মিটার দেবো, কিন্তু পরবর্তীতে তারা টাকা দিছে। টাকা দেওয়ার ওই 2টি মিটারে একটা মিটার দিছে, আর যেটা গালাগালি পারছিল ইনুজমের নাতি সেই মিটারটা টাকা ঠিকই নিছে, তার মিটারটা লোকেশনটা ঠিক দেয়নি, আজ পর্যন্ত পায় নাই। এই বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করেন ভুক্তভোগীরা। থানায় লিখিত অভিযোগ করতে বলা হয় সমিতির পক্ষ থেকে। আমরা প্রথমে গ্রাহককে বলছি, আপনারা এই টাকা দিবেন না তাদেরকে। এটা স্থানীয় থানায় অভিযোগ করেন এবং আমাদের কাছে অভিযোগ করবেন, এবং আমরা এই নাম্বার ট্র্যাকিং করে তাদেরকে এই চোর চক্রকে আমরা ধরার জন্য চেষ্টা করছি। চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা এটা এর আগেও কাজও করছি, ধরে নিয়ে আসছি, মিটার উদ্ধারও করছি, কিন্তু এই গ্রুপগুলো তো একটা গ্রুপ না, বিভিন্ন ছোট ছোট গ্রুপে আছে, অনেকগুলো চক্র কাজ করে। জেলায় এ পর্যন্ত প্রায় 70টিরও বেশি বৈদ্যুতিক শিল্প মিটার চুরি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।